বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও সেই চিরচেনা রূপ টাইগারদের। ব্যাটে বলে ভারতের বিপক্ষে তেমন একটা প্রতিযোগিতাই গড়তে পারেনি শান্তর দল। টিম ইন্ডিয়ার দেয়া 183 রানের টার্গেটে হাথুরু বাহিনীর সংগ্রহ 8 উইকেটে 119 রান। ইন্ডিয়ার বিপক্ষে ব্যাচ কেন্দ্র করে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে ছিল বাড়তি উন্মাদনা উচ্ছ্বাস। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজিদ, আসলে বাংলাদেশের জন্য বলা যায় যার কারণে হতাশার একটা ম্যাচ শেষ হয়েছে। বাংলাদেশ বেশ বড় ব্যবধানে কিন্তু হেরে গেছে ভারতের কাছে। এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য ছিল নিজেদের ব্যাটিংটা ঝালিয়ে নেওয়ার, যদিও ড্রপ ইন উইকেট ছিল, কিন্তু আমরা দেখেছি প্রথমে কতটা সুন্দরভাবে বল ব্যাটে এসেছে এবং সেটা কিন্তু এক্সিকিউট করেছিল ভারতের ব্যাটসম্যানরা। একটা সময় মনে হচ্ছিল হয়তোবা ভারত তাদের দলীয় সংগ্রহটা 200-র বেশি নিয়ে যাবে, তবে ক্রেডিট গোজ টু বাংলাদেশি বোলার যে তারা 180 বা 182-র মধ্যে তারা তাদেরকে রেস্ট্রিক্ট করে। তবে বাংলাদেশের ব্যাটসম্যান একমাত্র তানজিদ তামিম ছাড়া টপ অর্ডারে কেউই কিন্তু রান পাননি এবং তানজিদ তামিম তিনি ডাবল ডিজিট রান পেয়েছেন। এছাড়া সৌম্য সরকার, লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত তিনজনে কিন্তু দলকে আসলে পুরোপুরি ব্যর্থ ব্যাট হাতে বলতে হয়। আমরা জানি যে বাংলাদেশের জন্য এই ম্যাচটা আসলে শেষ প্রস্তুতি ম্যাচ, এরপরই বাংলাদেশ মূল বিশ্বকাপ পর্বে যাবে। একটা বিষয় কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে বাংলাদেশের প্রস্তুতিটা কিন্তু মোটেও ভালো হলো না। একমাত্র বলা যায় যে মাহমুদুল্লাহ রিয়াদ 38 বছর বয়স, তিনি এখনও ফিল্ডিংয়ে যতটা আসলে তার উদ্যম দেখা যায়, ব্যাট হাতেও আমরা দেখেছি 142 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং একই সঙ্গে তিনি রিটায়ার্ড আউট হয়েছেন, তাকে কিন্তু আউট করতে পারেনি আপনার ভারতের কোনো বোলার। এবং একই সঙ্গে সাকিব আল হাসানের কথা বলতে হয়, তিনি স্ট্রাগল করছিলেন ব্যাট হাতে অনেক দিন ধরে। আজকেও কিন্তু সাকিব স্ট্রাগল করেছেন, স্ট্রাইক রেট 100-র অনেক নিচে ছিল। তো ওভারঅল বলা যায় বাংলাদেশের আসলে চিন্তাটা এই ম্যাচের পর আরও বেশি বাড়লো, স্পেশালি টপ অর্ডার নিয়ে। আজকের ম্যাচে যদি টপ অর্ডার ভালো করতে পারতো হয়তো একটা কনফিডেন্স নিয়ে বাংলাদেশ মূল পর্ব শুরু করতে পারতো, কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ হয়েছে। তবে আরও এর সঙ্গে কিন্তু একটা কনসার্ন যোগ হয়েছে, বোলিংয়ের সময় কিন্তু বাম হাতে যে বাঁহাতি পেসার শরীফুল, তার বোলিং তার ফিঙ্গারে বা বোলিং হাতে কিন্তু তিনি চোট পেয়েছেন এবং আমরা এখন পর্যন্ত জানতে পারিনি তার চোটটা অ্যাকচুয়ালি কতটা গুরুতর। টিম ম্যানেজমেন্ট, যেহেতু ম্যাচ শেষ হয়েছে, আমরা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে হয়তোবা জানবো। তবে যখন তিনি মাঠ ছাড়ছিলেন সেই মুহূর্তে কিন্তু শরীফুলকে দেখে মনে হয়নি যে তিনি খুব একটা ভালো শেপে আছেন বা তার চোটটা কিন্তু বেশ গুরুতর মনে হয়েছে এবং অবশ্যই এরপর কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে, তারপর হয়তো বা জানা যাবে যে অ্যাকচুয়ালি তার চোটটা কতটুকু গুরুতর বা তিনি আদৌ পরের ম্যাচগুলো খেলতে পারবেন কি পারবেন না, এটা কিন্তু বড় একটা বিষয়। কারণ তাসকিন আমরা জানি এরই মধ্যে কিন্তু চোটের কারণে তিনি বাইরে, তিনি খেলছেন না, হয়তো তাকে প্রথম ম্যাচে পাওয়া যাবে এমন একটা আশা আমরা করতে পারি। তিনি গতকালকে বোলিং করেছেন, গতকালকে ছিলেন না, তার আগের দিন তিনি বোলিং করেছেন। সো সবাই আসলে আশা করা ছাড়া কিছুই করতে পারে না। ম্যাচ শেষে সবাই চলে যাচ্ছে। বাংলাদেশের অনেক সমর্থক এসেছিলেন, তারা কিন্তু আসলে খুব হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন। তারা বলেছিলেন হয়তো একটা না জিতলেও তার একটা ফাইট প্রত্যাশা করেছিলেন। বাংলাদেশ দল সেটাতেও ব্যর্থ হয়েছে। তো আমার কাছে নিউ ইয়র্ক থেকে এই ছিল সবশেষ খবর। ভারতের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপের অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছিলেন সাজিদ মুস্তাহিদ।